আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশটি এখনো 7 বছর পিছনে চলছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের দিনে আমরা 2023 থেকে 24 সালে পদার্পণ করলেও এই দেশটি আজও আমাদের থেকে 7 বছর পিছিয়ে আছে। কিন্তু কেন? চলো জেনে নেওয়া যাক কি সেই দেশটির নাম। এই দেশটি হলো আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত ইথিওপিয়া। ইথিওপিয়া আজও আমাদের থেকে 7 বছর পিছিয়ে আছে। এর মূল কারণ হলো এই দেশের ক্যালেন্ডার, যা আমাদের প্রচলিত ক্যালেন্ডারের মতো নয়। যেখানে আজ সমগ্র পৃথিবী গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে, সেখানে ইথিওপিয়া তাদের নিজেদের ক্যালেন্ডার অর্থাৎ গিজ ক্যালেন্ডার ব্যবহার করে। কেন তারা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করলো না? চলো জেনে নেওয়া যাক সেই ইতিহাস। গ্রেগরিয়ান ক্যালেন্ডার আসার আগে সমগ্র বিশ্ব জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করত, কিন্তু জুলিয়ান ক্যালেন্ডারে কিছু ভুল হওয়ার কারণে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হয় সারা বিশ্বে। কিন্তু অনেক দেশ এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিরুদ্ধে বিরোধিতা করেছিল, সেই দেশগুলির মধ্যে ছিল ইথিওপিয়াও। এরপর জেনে নেওয়া যাক তারা কেন পিছিয়ে। এই দেশের ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ অনুযায়ী যিশু জন্মগ্রহণ করেছিলেন 7 খ্রিস্টপূর্বাব্দে, আর সেই হিসেবে তারা তাদের ক্যালেন্ডারটিকে তৈরি করে, যেখানে অন্যান্য দেশ মনে করে যিশু জন্মগ্রহণ করেছিলেন 1 খ্রিস্টাব্দে। আর এই পার্থক্যের জন্য ইথিওপিয়া আজও আমাদের বিভিন্ন দেশের থেকে 7 বছর পিছিয়ে রয়েছে। ইথিওপিয়ার ক্যালেন্ডারে 12টি মাসের পরিবর্তে 13টি মাস হয়। এই 13তম মাসটিকে বলা হয় পাগুমিয়েন। এদের 12টা মাসে 30টা করে দিন হয় এবং 13তম মাসটিতে দিন হয় 5টি। কিন্তু লিপ ইয়ার বা অধিবর্ষ হলে সেই 13তম মাসটি দিন সংখ্যা হয় 6। যেখানে অন্যান্য দেশ 1 জানুয়ারি দিন নববর্ষ উদযাপন করে, সেখানে ইথিওপিয়ার নববর্ষ পালিত হয় 11 সেপ্টেম্বর, আর লিপ ইয়ার হলে সেই বছর পালিত হয় 12 সেপ্টেম্বর। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দাও, আর এরকমই ভিডিও দেখতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।